এই গুয়াশা মাঠের মধ্যে পাগলা বাবার একটা দরবারে আমরা এসেছি অনেক কষ্ট করে, মানে রাস্তাটা এতটাই খারাপ, এতটা ধুলোবালি, তো অনেকটা পাড়ি দিয়ে কিন্তু ভিতরে আসলাম। এইটার একটা হিস্ট্রি আছে, তো আমি জানতাম না যে আমাদের এখানে করে লোকালের মধ্যেই। তো আমি মাসুম ভাইয়ের কাছ থেকে শুনলাম যে এর হিস্ট্রিটা, যে উনি কি যে হজরত পীর পাগলা বাবার মাদার শরীফ, এই যে এখানে দেখতে পাচ্ছ, একটু দেখাবে, বাপিদাকে বলবো একটু দেখাতে। তো এই যে পাগলা হজরত পীর বাবার মাজার এটা, তো এই মাজারটা অ্যাকচুয়ালি এর হিস্ট্রি হলো যেটা মাসুম ভাই বলছিল, যে এর হিস্ট্রিটা হচ্ছে যে ইনি একটা সময় মানে প্রচুর পরিমাণে এদিকে খরা ছিল, অর্থাৎ বৃষ্টিহীনতায় মানুষ চিন্তার মধ্যে ছিল। তো বৃষ্টির জন্য অনেক কাটাকাটি কান্নাকাটি দোয়া সবকিছু করেছে, তারপরে কিন্তু বৃষ্টি হয়নি। তো সেই মুহূর্তে এই পাগলা মাঠে অ্যাকচুয়ালি গরু চড়াতো নাকি, যেটা শুনলাম। তো সেখান থেকে উনি বলেছিল যে সমস্ত জনগণকে, যে আমাকে যদি ও পশুজা পা দিয়ে একটু ধরে রাখো তাহলে এবারে বৃষ্টি হবে। তো সেই কথা অনুযায়ী যখন এই গ্রামের লোকজন এটা করলো, করার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি নেমেছে, এবং বৃষ্টিও যেমন নেমেছে বৃষ্টিও শেষ হয়ে গেছে, এই পাগলা বাবা ওই অবস্থাতে মারাও গেছে। আর সেই সময় শর্ত দিয়েছিল যে আমাকে রাখার পর আমি যদি মরে যাই তাহলে আমাকে এই জায়গায় আহ কবরস্থ করবে। তো সেই কথা অনুযায়ী এখানে কবরস্থ করেছে, এবং এটা দীর্ঘদিন ধরে এখানে করে এই গোরস্থানটা আছে, কবর মানে মাজার শরীফটা আছে। আমি যদি জানতাম না, মাসুম ভাইয়ের মাধ্যমে জানলাম। আর আজকে এসে পুরো হিস্ট্রিটা লোকজনের সঙ্গে কথা বলে আমি শুনতে পেলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা, এটা লোকেশন হচ্ছে গোয়া, সেটা কি জায়গাটার নাম কি মাসুম ভাই? মাসুম ভাই তাহলে তুমি একটু এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি আমি সঠিক জানি না, মানে গোয়াস ললবাটা। এটা হচ্ছে গোয়াস ললবাটা। আপনার উম, বৈশাখ মাসের প্রত্যেক রবিবার এখানে মেলা, এই রবিবার বলছি, বৃহস্পতিবার মেলা হয়। আমি একবার এসেছিলাম, খুব ভালো লেগেছিল। আপনারাও আসবেন, ভালো লাগবে।